আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। বেশ কয়েকদিন ধরে অনেকে প্রশ্ন করেছিলেন যে ক্লাউদিও এচেবেরি যিনি কিনা ম্যানচেস্টার সিটিতে এসেছেন তিনি ভবিষ্যতে ম্যানচেস্টার সিটির জার্সিতে আসলে সুযোগ পেতে যাচ্ছেন কিনা, নাকি এখানে ম্যানচেস্টার সিটি শেষ পর্যন্ত ভিন্ন একটা পথে হাঁটবে। আজকের এই ভিডিওতে মূলত সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এ মুহূর্ত পর্যন্ত যে আপডেটগুলো পাচ্ছি সেটা সাজেস্ট করছে যে ক্লাউদিও এচেবেরি সম্পর্কে একটা ফাইনাল ডিসিশন নিতে ম্যানচেস্টার সিটি আরও অপেক্ষা করবে এবং সামনে সামার ট্রান্সফার অর্থাৎ এই সিজনের ফুটবল একেবারে শেষ হলে যে ট্রান্সফার উইন্ডোটা আছে সেটা পর্যন্ত ম্যান সিটি আসলে ওয়েট করবে, তারপর একটা ফাইনাল রিকল বা ডিসিশন নেবে। এখন এক্ষেত্রে সবচেয়ে লাইকলি সিচুয়েশন যেটা নানা রকমের মিডিয়াতে বলা হচ্ছে সেটা হচ্ছে ক্লাউদিও এচেবেরি অন্তত একটা সিজনের জন্য জিরোনা এফসিতে লোনে যেতে পারেন। আরও একাধিক ক্লাবের নাম শোনা যাচ্ছে, তবে জিরোনার নামটা শোনা যাওয়ার পেছনে একটা স্পেশাল ক্লজ আছে, একটা কারণ আছে। ব্যাপারটা হচ্ছে ম্যানচেস্টার সিটিকে যে প্রতিষ্ঠানটা আসলে ওন করে সিটি ফুটবল গ্রুপ বা সিএফজি নামে পরিচিত, এই গ্রুপটা যেটা কিনা ফাউন্ড করেছেন মনসুর বিন জায়েদ আল নাহিয়ান কিংবা শেখ মনসুর নামে পরিচিত, ইউনাইটেড আরব আমিরাতস অর্থাৎ আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট এবং একই সঙ্গে ডেপুটি প্রাইম মিনিস্টার হিসেবে যিনি কিনা কাজ করছেন, একেবারে শেখ পরিবারের সন্তান, তারা কিন্তু একই সাথে আরও অন্যান্য অনেকগুলো ক্লাবকে ওন করে এবং এই মুহূর্তে আরও একটা পরিচিত ক্লাবের নাম হচ্ছে লা লিগার জিরোনা, অর্থাৎ ম্যানচেস্টার সিটি এবং জিরোনা এই দুটো ক্লাবের মালিকানা কিন্তু একই গ্রুপের অধীনে, শেখ মনসুরদের অধীনে। এবং এই ব্যাপারটাই ক্লাউদিও এচেবেরির প্রসেসটাকে অনেক বেশি করে সহজ করবে এবং অনেকে এই জিনিসটাকে বলছেন রীতিমতো স্যাভিনো ডিল, কিংবা এর আগে স্যাভিনোর ক্ষেত্রে যা দেখা গিয়েছে বা স্যাভিনো ফর্মুলা হিসেবে অনেক প্ল্যাটফর্মে কিন্তু এটাকে একেবারে হেডলাইনে মেনশন করা হচ্ছে। তার মানে হচ্ছে স্যাভিনো যেমন জিরোনা থেকে ম্যানচেস্টার সিটিতে এসেছিলেন, ঠিক একই রকমের একটা পথ বা কাছাকাছি একটা পথে ম্যানচেস্টার সিটি এই প্লেয়ারটাকে একটা সিজনের জন্য লোনে পাঠাতে পারে এবং ক্লাউদিও এচেবেরি যদি সেখানে নিজেকে প্রুফ করতে পারেন এবং ইউরোপিয়ান ফুটবলে যদি মানিয়ে নিতে পারেন, ম্যান সিটির দরজাটা তার জন্য একেবারে স্পষ্ট ওপেন হয়ে যাবে। তার মানে কখনোই এটা না যে পেপ গার্দিওলা এই মুহূর্তে তাকে যথেষ্ট পরিমাণ যোগ্য মনে করছেন না, বরঞ্চ এটা নিউজ রিপোর্টগুলোতে বলা হচ্ছে পেপ এই মুহূর্তে তাকে প্রোটেক্ট করতে চাচ্ছেন। মনে হচ্ছে যে পেপ গার্দিওলা এই মুহূর্তে এটাই চিন্তা করছেন যে এই প্লেয়ারটা দারুণ ট্যালেন্টেড, তবে তার এখনও অভিজ্ঞতার দরকার আছে। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার আগে জিরোনার মতো একটা ক্লাবে তিনি যদি খেলে সেই এক্সপিরিয়েন্সটা একেবারে টপ লেভেলে গেইন করতে পারেন, তাহলে ভবিষ্যতে এই প্লেয়ারটাকে ঘিরে যথেষ্ট কার্যক্রম পেপ গার্দিওলা আলাদা করে করতে পারবেন। প্রত্যেকটা ইয়াংস্টার প্লেয়ারের ক্ষেত্রে এখনই মাঠে নামিয়ে দিতে হবে এমন টাইপের ব্যাপারের সঙ্গে আমি নিজেও খুব একটা বেশি একমত নই এবং সেক্ষেত্রে জিরোনাতে যাওয়া কোনো দিক থেকে তার জন্য খারাপ কোনো সিদ্ধান্ত হবে না, বরঞ্চ সেখানে তিনি গুরুত্ব পাবেন যথেষ্ট এবং একেবারে মূল একজন প্লেয়ার হিসেবে রেগুলার যে খেলতে পারবেন এটা নিয়ে আমার খুব একটা বেশি ডাউট নেই। একই সঙ্গে আরও কয়েকটা ফর্মুলার কথা বলা হচ্ছে। এই প্লেয়ারটা যদি অর্থাৎ ক্লাউদিও এচেবেরি যদি শেষ পর্যন্ত সেখানে খুব একটা বেশি ভালো করতে না পারেন, তাহলে আসলে তাকে লোনে কিংবা অন্য যে কোনো একটা ক্লাবের কাছে দেওয়া যেতে পারে। ক্লাসিক এক্সাম্পল হতে পারে কিভাবে আর্জেন্টাইন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার ম্যাক্সিমো পেরোনেকে কোমোতে দেওয়া হয়েছে, কিংবা এর আগে ডগলাস লুইস কিংবা ইয়ান কোতোর মতো একাধিক ব্রাজিলিয়ান ফুটবলার কিভাবে ম্যান সিটি থেকে লোন কিংবা পার্মানেন্ট ডিলে অন্য কোনো একটা ক্লাবে গিয়েছেন। এই টাইপের ব্যাপারগুলো বা এই প্লেয়ারদের নাম বারবার করে মেনশন করে একই রকমের ফর্মুলার কথা বলা হচ্ছে। তবে আমি এখানে স্যাভিনোর ব্যাপারে আরও একটু বেশি করে ফোকাস করতে চাইবো। জিরোনাতে একটা সিজন তিনি খেলেছিলেন এবং ওই একটা সিজনে 2023-24 মৌসুমের কথা বলছি, 20+ গোল প্লাস অ্যাসিস্ট ছিল এবং লিওনেল মেসির পরে একটা লা লিগা সিজনে সর্বোচ্চ শতাধিক ড্রিবলের রেকর্ডও কিন্তু তিনি গড়েছিলেন। তারপরে ম্যানচেস্টার সিটি তাকে সরাসরি ডেকে এনে ওই যে বললাম একই মালিকাধীন ক্লাব বা কোম্পানির অধীনে একাধিক ক্লাব আছে, সেভাবে ক্লাউদিও এচেবেরি যদি জিরোনাতে গিয়ে সেখানে নিজেকে প্রমাণ করতে পারেন, তাহলে ম্যান সিটির দরজাটা তার জন্য ওয়াইড ওপেন থাকবে। এই মুহূর্তে নিজেকে প্রমাণ করা, নিজেকে গুছিয়ে নেওয়া, এক্সপিরিয়েন্সটা গ্যাদার করা, সেটা জিরোনা হোক কিংবা অন্য যে কোনো একটা ক্লাব, এটা ক্লাউদিও এচেবেরির জন্য ওই যে বললাম খারাপ কোনো কিছু নয়, বরঞ্চ একদিক থেকে ভালো জিনিস হতে পারে। পজিটিভলি ব্যাপারটা নিচ্ছি। এচেবেরি সম্পর্কে আপাতত আপডেট এইটুকুই। ধন্যবাদ সবাইকে।